আজকের আলোচনা কর্কট রাশির সার্বিক রাশিফল 2026 নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবছর আত্মবিশ্বাসের বছর, পরিবারের বছর, আবেগের বছর, নিজেকে চেনার বছর। নিজের ভেতরের আত্মশক্তিকে চিনতে হবে। অতীত দুশ্চিন্তা ছেড়ে সামনে যারা তাকাতে পারে তারাই রাজসিক সাফল্য, মানসিক স্থিতিশীলতার বছর এবং এই বছরটিকে সারা বছর কাজে লাগাতে পারবেন। কর্কট রাশির উপর চন্দ্র, বৃহস্পতি ও শনির প্রভাব। চন্দ্র আবেগ বাড়াবে, বৃহস্পতি দেবে সঠিক পথের দিশা। শনি কিন্তু থামতে শেখানো 2026 আপনাদের পরিণত করবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে এই 2026 কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনাদের ভালোবাসা ও ভালো লাগাতে ইউটিউব ও ফেসবুক গণেশ সাধিকা রাজশ্রী এখন এক বিশাল পরিবার। এমনভাবেই পাশে থাকবেন, এমনভাবেই থাকবেন। আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং ফলো করতে ভুলবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 দায়িত্ব বাড়ার বছর, কর্মক্ষেত্রে লিডারশিপ পাওয়ার বছর। যদিও বছরের শুরুটা ততটা ভালো যাবে না। যারা পারিবারিক ব্যবসাতে রয়েছেন তাদের জন্য সুবর্ণ সময়। পার্টনারশিপ ব্যবসাতে খুব সতর্ক হতে হবে। 2026-এ কর্কট রাশির অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হলেও পরিবারের পেছনে খরচ বাড়বে। বাড়ি, সন্তান, বাবা মাকে নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। বছরের মাঝামাঝি সময় হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বাড়াতে হবে, তাহলে চাপ কমবে। সাংসারিক জীবনে সুন্দর সময় আসতে চলেছে। 2026-এ সংসারে শান্তি পাবেন। আপনার দাম্পত্য আবেগ বাড়বে। ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। তারপর 2026 জীবনের কেন্দ্রবিন্দু হবে সংসার। অবিবাহিতদের জীবনে নতুন কারো আসার পূর্ণ সম্ভাবনা। এমনি কারো সাথে পরিচিত হবেন যাকে ভালো লেগে যাবে। এবছর আপনাদের প্রধান দুর্বলতা মানসিক চাপ, আবেগজনিত সমস্যা। মানসিক চাপে ভেঙে পড়লে কিন্তু চলবে না, উতলা হওয়া যাবে না। আবেগকে কন্ট্রোল করতে হবে। আবেগী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ সম্ভাবনা। পেটের সমস্যা খুব ভোগাবে, হজমের সমস্যাও হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। সময় মেনে খাবার খেতে হবে। এমন হালকা খাবার খেতে হবে যা সহজে হজম হয়। ভারী খাবার না গঠন করাই উচিত। পরিশ্রমের সাথে বিশ্রাম নেওয়ার অভ্যাসও কিন্তু করুন। নিজের যত্ন নিজেকেই নিতে হবে। নিজের ভেতরের শক্তি জাগ্রত করতে হবে। অনেক সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। যারা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তারা এবছর মানসিক শান্তি ও চিরস্থায়ী উন্নতি পাবেন। পরিবারকে অগ্রাধিকার দিতে হবে। নিজের সীমানা নিজে প্রস্তুত করতে হবে। আবেগকে অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া চলবে না। মে থেকে আগস্টের মধ্যে নতুন শুভ দায়িত্ব পাবেন। সফলতা আসবে,
সফলতায় গা ভাসিয়ে দেওয়া চলবে না। কাজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। বাজেট প্রস্তুত করে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। সংসারে খরচ বৃদ্ধি পাবে। আবেগের বশে কোনো খরচ করবেন না। জুন থেকে সেপ্টেম্বর এই সময় সঞ্চয় বাড়াতে হবে। সফল সম্পর্কে শান্তি পাবেন। সব কথা মনে জমিয়ে ভারাক্রান্ত হবেন না। অন্যের ভুল ধরার চেষ্টা করবেন না। অন্যের ভুল দেখে ক্ষমা করতে শিখুন। দেখবেন শান্তি বাড়ছে জীবনে। মন খারাপ করলে চলবে না। শরীর ও মন দুটোই ভালো রাখতে হবে। প্রচুর পরিমাণে জল পান করুন। ধ্যান করা, যোগব্যায়াম করার চেষ্টা করুন। মর্নিং ওয়াক করতে পারলে অতি উত্তম। সম্ভব হলে প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো দিন। শিবের মাথায় দুধ নিবেদন করুন। সাদা রং ব্যবহার যত করবেন ততটা মঙ্গল। অনাথ আশ্রমে গিয়ে বা দরিদ্র বাচ্চাদের যদি দুধ দান করতে পারেন তা খুবই শুভ হিসাবে পরিণত হবে। রাশির ভালো যেতে চলেছে। অতীত ভুলে সামনে এগোনোর বছর দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জীবন ভালো কাটুক 2026-এ।